খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। কলকাতায় বৈঠক তৃণমূলের একাধিক বেসুরো বিধায়কের, দলের নির্দেশে যে প্রাধান্য পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপের। নীল সাদা কলকাতা বদলাচ্ছে রং, মহাকরণ নবান্নের পর এবার গেরুয়া আলোয় সাজা হলো বিধানসভা। কলকাতায় গ্রেপ্তার ঝাড়খণ্ডের প্রবীণ মাওবাদী নেতা, মাথার দাম ছিল 15 লক্ষ, আত্মসমর্পণ হুগলির একমাত্র মাওবাদীরও। তাপসিয়ার বহুতলে আগুন, মৃত্যু অন্তত 2 জনের, গুরুতর দগ্ধ অবস্থায় 3 জন চিকিৎসাধীন ন্যাশনাল মেডিকেল কলেজে। গ্রেপ্তার বাংলার পক্ষে গর্গ চট্টোপাধ্যায়, ভোটের আগে উস্কানিমূলক মন্তব্য, ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ। মাছে ভাতে বিজেপি, শপথ নিতে যাওয়া বিধায়কদের মধ্যাহ্নভোজে 16 আনা বাঙালিয়ানা উদ্যোক্তা প্রমোট স্পিকার তাপস। অনুমোদনহীন সব টোলগেট বন্ধ করতে হবে, আর টাকা তোলা যাবে না সেখানে, নির্দেশিকা জারি করল শুভেন্দু অধিকারী। শান্তনুকে পাঠাতে আর্জি ইডির চিঠি নিরাপত্তার নির্দেশালয়ে, পুলিশ কর্তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে আগেই। বিধায়ক সংখ্যা 208 করার লক্ষ্য নিয়ে তৎপরতা বাড়ল বিজেপি, দিনভর ঠাসা কর্মসূচি সেরে পার্টি অফিসে ফলতা বৈঠকে মুখ্যমন্ত্রী। রাজ্য প্রশাসনের বড় রদবদলের সঙ্গে ছাঁটাই, চুক্তিভিত্তিক এবং পুনর্যুক্তি পদাধিকারী মেয়াদ শেষ করে কড়া বার্তা প্রশাসনের। গরু পাচারের চেষ্টা, একই দিনে রাজ্যের 2 জেলায় গ্রেপ্তার মোট 6, আটক এক গাড়ি চালক। শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করে পালিয়েছেন, হাওড়ার যুবককে গ্রেপ্তার করল বর্ধমানের পুলিশ। নিট বাতিল, 20 লক্ষের বেশি পড়ুয়া ক্ষতিগ্রস্ত, প্রশাসনিক ব্যর্থতা ও কেন্দ্রের উদাসীনতা নিয়ে তোপ দাগছে বিরোধীরা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। কলকাতায় গ্রেপ্তার ঝাড়খণ্ডের প্রবীণ মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলা। উত্তর কাশীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে 2005 সাল থেকে ঝাড়খণ্ডে সক্রিয় ছিলেন তিনি। ঝাড়খণ্ড আঞ্চলিক কমিটির সদস্য বেলার বিরুদ্ধে রয়েছে 20টিরও বেশি মামলা। তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল 15 লক্ষ টাকা। মূলত ঘাটশিলা ও পূর্ব ও পশ্চিম সঙ্গভূমি এলাকায় তিনি সক্রিয় ছিলেন। অন্যদিকে হুগলি জলঙ্গিপাড়া বাসিন্দার মাধ্যাই পাত্র নামে এক মাওবাদী মঙ্গলবার আত্মসমর্পণ করেছেন পুলিশের কাছে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ জানান, দীর্ঘদিন মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার পর মাধাই মূল স্রোতে ফিরতে চেয়েছেন। সরকারি পুনর্বাস প্রকল্প অনুযায়ী তাকে সাহায্য করা হবে বলেও জানিয়েছে কমিশনার। পুলিশ সূত্রে খবর, বেলাকে জেরা করতে ঝাড়খণ্ড পুলিশও কলকাতায় আসবে। কেন তিনি কলকাতায় এসেছিলেন, কতদিন ধরে এখানে ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আত্মসমর্পণের পর মাধাই পাত্র ও অন্য মাওবাদীদের সমাজের মূল স্রোতের ফেরার আহ্বান জানিয়েছেন। তাপসিয়ার এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, 5 তলার ওই বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনায় অন্তত 2 জনের মৃত্যু হয়েছে, আরও কয়েকজন অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে তাপসিয়া 50/1 জিজে খান রোডের ঠিকানায় এক বহুতলে দোতলায় এক চামড়ার কারখানায় আগুন লাগে। দ্রুত সেখানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে আটকে পড়েন 5-6 জন, সকলে ওখানে কাজ করছিল। আগুন লাগার বিষয়টি নজরে আসতে স্থানীয়রা খবর দেন দমকলে। সূত্রের খবর, পৌনে 2টে নাগাদ দমকলকে আগুন লাগার খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। আগুনের তীব্রতার কারণে আটকে থাকা ব্যক্তিরা বাইরে বার হতে গিয়ে সমস্যায় পড়েন। দমকল কর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু আগুনের তেজ বেশি থাকায় তাদের বেগ পেতে হয়। পরে সকলকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠানো হয়। চিকিৎসকরা পরীক্ষা করে 2 জনকে মৃত ঘোষণা করেন, আরও 3 জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। কী কারণে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়। দমকল সূত্রে খবর, আগুন নিয়ন্ত্রণে আনায় প্রাথমিক কাজ। আগুন নিয়ন্ত্রণে আসার পর আগুন লাগার প্রকৃতি কারণ খতিয়ে দেখা হবে। সন্ধ্যার পর ঘটনাস্থলে পরিদর্শনে যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরে হাসপাতালে গিয়ে অগ্নিদগ্ধদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তিনি জানান যে বহুতলে আগুন লেগেছে সেটা বেআইনি, দমকলের অনুমতিপত্রও ছিল না। ওই বহুতলে চামড়ার কাজ হতো। তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঘুষ নিয়ে এইভাবে বিল্ডিং তৈরি করার অনুমতি দিয়েছে। মমতা সরকারের নগরোন্নয়ন দপ্তর মন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম।
অগ্নিমিত্রা পাল প্রশ্ন তোলেন, তার দপ্তরের অনুমতি ছাড়া কি এভাবে ব্যবসা করছে কেউ? তিনি কি জানতেন না? উল্লেখ্য, তাপসিয়ায় ঘটনার তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। গত 4 মে ফলতাবাদে রাজ্যের 293টি আসনে ভোট গণনা হয়। সেখানে 260টি আসনে বিপুল জয় পায় বিজেপি। এবার বিধায়ক সংখ্যা 208 নিয়ে যাওয়ার লক্ষ্য ফলতা নিয়ে তৎপরতা বাড়ল তারা। মঙ্গলবার প্রায় ঘণ্টা দুয়েক বিধাননগরে পার্টি অফিসে এই সংক্রান্ত একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত ফলতা বিধানসভা নিয়ে আলোচনা করেন তিনি। আগামী 21 মে ফলতার 285 ভোট কেন্দ্রে আবার ভোট গ্রহণ হবে, আর ভোট গণনা হবে 24 মে। বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার আসন্ন ফলতা বিধানসভা নির্বাচনে নিয়ে মূল বৈঠক হয়েছে। তার রণকৌশল এবং প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি 3 জন সাধারণ সম্পাদক। ছিলেন রাজ্যের বিজেপি সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী, হাওড়ার উত্তর বিধায়ক উমেশ রায়, ইংরেজ বাজারের বিধায়ক অম্লান ভাদুড়ী। মঙ্গলবার দিনভর ঠাসা কর্মসূচি ছিল শুভেন্দুর। এদিন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শপথ ছিল। সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু। মঙ্গলবার সকাল 11টা 40 গুয়াহাটি খানাপাড়ায় পশু চিকিৎসা কলেজে মাঠে শপথ গ্রহণ করেন হিমন্ত। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর গুয়াহাটি থেকে বিকেলের আগেই কলকাতা পৌঁছান শুভেন্দু। তারপর সোজা চলে যান পশ্চিমবঙ্গের লোকভবনে। সেখানে ছিল বিধানসভার প্রোটেম স্পিকার পদে তাপস রায়ের শপথ গ্রহণ। এছাড়াও একাধিক সরকারি কাজ ছিল। রাজ্যের সদস্য নতুন সরকার গঠন হয়েছে। এখন পর্যন্ত পুরোপুরি দপ্তর বন্টন হয়নি। মাত্র 5 জন মন্ত্রীকে দপ্তর দেওয়া হয়েছে, বাকি পুরোটা মুখ্যমন্ত্রীর হাতে। ফলে মুখ্যমন্ত্রীকে এখনও অনেকগুলি দপ্তর দায়িত্ব সামলাতে হচ্ছে। সেই সমস্ত কাজ সেরে তিনি সন্ধ্যা নাগাদ বিধাননগরে বিজেপি দলীয় কার্যালয়ে যান। সেখানে প্রায় ঘণ্টা দুয়েক ছিলেন। গত 23 এবং 29 এপ্রিল রাজ্যে 2 দফায় বিধানসভা নির্বাচন হয়। দ্বিতীয় দফায় ভোট শুরু থেকেই উত্তপ্ত ছিল দক্ষিণ 24 পরগনার ফলতা। পুলিশ পর্যবেক্ষক বনাম তৃণমূল প্রার্থী ঠান্ডা যুদ্ধ দেখা যায় সেখানে। ভোটের দিনও দিনভর খবরের শিরোনাম ছিল ফলতা। ওই কেন্দ্রে একাধিকবার বুথে ইভিএমের কারচুপি অভিযোগ ওঠে। অভিযোগ 170 এবং 189 নম্বর বুথে ইভিএমের তোপ লাগানো হয়। শুধু ওই 2 নম্বর বুথ নয়, আরও কয়েকটি বুথ থেকেও নানান অভিযোগ প্রকাশ্যে আসতে থাকে। বিরোধীরা ফলতার 32 নম্বরটি বুথে পুনর্নির্বাচনের দাবি তোলেন। সেই সময় ওই বুথগুলিতে পুনর্নির্বাচন হবে কিনা তা স্ক্রুটিনি প্রক্রিয়া খতিয়ে দেখতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গে ভোটের জন্য কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে নির্দেশ দেন। সেই নির্দেশ মতোই পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লির প্রস্তাব পাঠান বিশেষ পর্যবেক্ষক। এরপর গত 2 মে গোটা বিধানসভা কেন্দ্রে ভোট বাতিল করে নতুন করে ভোট গ্রহণের সিদ্ধান্তের ঘোষণা করে কমিশন।